ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে এলিসি প্রাসাদ। আজকের এই পর্বটির সাধারণ জ্ঞান এবং গণিতের অংশের মোট 50টি প্রশ্ন রয়েছে। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমাদের এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা চলমান 100 পর্বের অর্থাৎ সবগুলো পর্বের গণিত অংশের সমাধান সহ পিডিএফ ফাইল নিতে চান তারা মেসেজ করতে পারেন। পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নিতে পারবেন। ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে সর্বশেষ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে কোন দেশটি? ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে সর্বশেষ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বার্বাডোস। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কোন দেশে অবস্থিত? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা সংক্ষেপে বলা হয় সিবিআই। সিবিআই হচ্ছে ভারতের। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হচ্ছেন ফ্রয়েবল। পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম হচ্ছে ব্র্যাক। আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা। কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়? ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় maastricht চুক্তির মাধ্যমে। E8 কি? E8 হচ্ছে 8টি পরিবেশ দূষণকারী দেশ। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? গোলান মালভূমি বা গোলান হাইটস বিরোধের একটি পক্ষ হচ্ছে সিরিয়া। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? মিডনাইট হ্যামার ছিল 22শে জুন 2025 সালে। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? খাদ্য শক্তি পরিমাপ করা হয় কিলো ক্যালোরির মাধ্যমে। নিম্নের কোন জলজ প্রাণীটির ফুলকা নেই? জলজ প্রাণী অথচ ফুলকা নেই, সেটি হচ্ছে তৃমি। তৃমি সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি। ইন্টেল পেন্টিয়াম হচ্ছে একটি প্রসেসর। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদরত-ই-খুদা কমিশন। দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে? দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান হচ্ছে বিচারপতি সুলতান হোসেন। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে। এটা সবাই জানে। মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জেন জি এর সময়কাল কোনটি? জেন জি এর সময়কাল হচ্ছে 1997 থেকে 2012। এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেন জি। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত। নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? এই 4টি নদীর মধ্যে বাংলাদেশের উৎপত্তিস্থল হচ্ছে হালদা নদী। পোস্টাল কোড কি নির্দেশ করে? পোস্টাল কোড নির্দেশ করে পোস্ট অফিসের নাম। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় 5 আগস্ট 2025 সালে। 01469 এই সংখ্যাগুলো একবার ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই সংখ্যাগুলো ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10469, অর্থাৎ 10,469। 0.3 ইন্টু 0.006 ইন্টু 0.007 এর সমান কত হবে? এর সমান হবে 0.402126। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 124। সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির গসাগু হবে 4। পিডিএফ ফাইলে গণিতের প্রতিটা গণিত অংশের সহজ এবং সাবলীল ভাষায় সমাধান দেওয়া আছে, ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। একবার দেখলেই মনে রাখতে পারবেন। যারা পিডিএফ ফাইল নিতে চান সমাধান সহ তারা মেসেজ করতে পারেন। ক একটি কাজ 20 দিনে করতে পারে এবং খ এক কাজটি 30 দিনে করতে পারে। ক ও খ একত্রে 8 দিন কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? 10 দিনে সম্পন্ন করতে পারবে। বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকার 4 বছরের মুনাফা কত? বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকার 4 বছরের মুনাফা হবে 4800 টাকা। কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 40% ছাত্রী, পরীক্ষায় ছাত্রীদের পাশের হার 40% এবং ছাত্রদের পাশের হার 60% হলে মোট পাশের হার কত? 52%। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ এবং 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হবে 30 বছর। এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায়, যে কোনো নিয়োগ পরীক্ষায় আসে, শুধু প্রাইমারি কিংবা শিক্ষক নিবন্ধন নয়, যে কোনো সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নগুলা ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসে। x plus 2y is equal to 4 এবং x by y is equal to 2 হয়, তবে x এর মান কত? x এর মান হবে 2। 1 3 5 7 অনুক্রমটির 12তম পদ কোনটি? এই অনুক্রমটির 12তম পদ হবে 23। log to the power 16 is equal to কত? 4। a square plus 1 by a square is equal to 2 হলে a minus 1 by a is equal to কত? 0। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ হচ্ছে 152 ডিগ্রি।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যারা এই 63 নম্বর প্রশ্নটি পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।